তো বন্ধুরা, এই দেখো, এ হচ্ছে মাটির হাঁড়িতে দম হয় না, লোকেরা বলে। দেখো আমি এই মাটির হাঁড়িতে ছাড়া দম হয় না, দেখো এটাতে দম করেছিলাম, তো তোমাদেরকে দেখিয়েছি আমি। তো চলো পুরো রেসিপিটা তোমাদের দেখার আমন্ত্রণ রইল। দেখো একটু বড় হয়ে গেছে ভিডিওটা, তবে একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। তো চলো পুরো রেসিপিটা দেখে নিও তোমরা। তো হ্যালো বন্ধুরা, ঋষি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। তো আজকে রান্না করব খাসির মাংস। তো দেখো, এই হচ্ছে 1 কিলো খাসির মাংসটা আমি এইখানে দিয়ে দেবো। দেখো এইখানে দিয়ে দেবো, এটাতে মাখিয়ে নেব। তো দেখো কীভাবে মাখায়। তো এই যে দেখো, এইখানে আমি পেঁয়াজ নিয়েছি, তোমার 1 কিলো খাসির মাংসতে নিয়েছি 1 পোয়া পেঁয়াজ। এই দেখো, সেই পেঁয়াজটা দিয়ে দেব। তো এতে হবে না মাখানো, বড় গামলা নিতে হবে মনে হচ্ছে। তো বন্ধুরা, গামলাটা চেঞ্জ করেছি। তো এইখানেই দেখো, এই যে পেঁয়াজ দিয়ে দেব। কি দিই দেখো, এটা হচ্ছে পেঁয়াজ, এটা হচ্ছে রসুন বাটা, এটা হচ্ছে আদা বাটা আর জয়ফল বাটা, আর এইটাতে আছে জয়ত্রী, তারপরে স্টার ওই যে মশলা, ইলাইচি, লং, দারচিনি, গোলমরিচ, এইসব বাটা আছে এইখানে। গোটা সব মশলা বেটে রেখেছি, এই যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব টক দই। তো এইখানে দিয়ে দেবো টক দই। দেখো পুরো একটা প্যাকেটই দিয়ে দেবো, কারণ যেহেতু আমার 1 কিলো মাংস, তার জন্য আমি 100 গ্রাম দই তো দিতেই পারি। তো এই দেখো, আবার এইখানে রেখেছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে রেখেছি দেখো, কাঁচা ঝাল মাঝখান দিয়ে ফাল করে রেখেছি। এটা আলুর ভিতরেও ফাল দিয়ে রেখেছি। এটা গোটা রসুন আছে, তো এটা মাংসের ভিতরে দেবো কিন্তু একটু পরে। আর দেখো তোমাদেরকে দেখাই, এইখানে মশলা এই দেখো জিরা দিচ্ছি, এই যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। দেখো 2 চামচ হলুদ, আমি 2.5 চামচ হলুদ অ্যাড করলাম। আর এইখানে এই দেখো সরিষার তেল নিয়েছি, এটা হচ্ছে ফরচুনের তেল। এই তেলটা দিয়ে দেব। এই তেলটা আমি এই পর্যন্ত দেব, কতটুকু তেল আছে এটাতে আমি এখন দেখার টাইম নেই। তো যাই হোক, দেখো বন্ধুরা, তেল দেখো এই পর্যন্ত দিয়ে দিয়েছি অনেকটাই। তো তোমরা যারা ভাবো মাটির হাঁড়ি ছাড়া দমে দেওয়া যায় না, আজ তোমাদেরকে নতুন একটা পদ্ধতি আমি দেখাবো। তো চলো এবার মাখাবো মাংসটা। তার আগে দেখো পরিমাণ মতো হলুদটা, ওই লবণটা দিয়ে দেবো। এইখানে আমি 2 চামচ লবণ দিলাম, 2.5 চামচের মতো দিলাম। লবণটা বেশি হবে না কম হবে বুঝতে পারছি না। তো যাই হোক, এবার আমি ভালো করে মাখিয়ে নেব। দেখো হাত দিয়ে চটকিয়ে পুরো মাংসর ভিতরে চলে যাবে। তো দেখো ভালো করে চটকে যাতে করে প্রতিটা মাংসের ভিতরে হয়। তো আমি ভালো করে মাখিয়ে নিই, তোমরা দেখতে লাগো। তোমরা মাংস মাখার সময় হাতটা একটু সাবধানে মাখবে, যার কারণ যদি হাড়গুলো থাকে, হাড্ডিগুলো এক সাইডে করে রাখবা। আর মাংসটা ভালো মজবুত করে মাখবে। বরের উপরে যার যা রাগ আছে, কিছু বলতে পারো না, তারাই সুন্দর করে সেই রাগগুলো ওই মাংসর পরে ছেড়ে দেবা। তাইলে কিন্তু মাংসতে আলাদা একটা স্বাদ আসবে। তো দেখো এইখানে, আর এই মাংসর জন্য দেখো তোমাদেরকে আমি একটু বাম হাত দিয়ে দেখাই। ও পাশে চাউল ভিজিয়ে দিয়েছি, কিন্তু এই দেখো বাসমতি চাউল, কত লম্বা লম্বা চাউল নিয়েছি। 1 কিলো চাউল আছে। দেখো ওই পাশের ড্যাগে দিয়েছি ভিজানোর জন্য, ওইটা দিয়ে খাবো। তো রান্নার পরেও তোমাদের দেখাবো কেমন হলো। তো দেখো মাখানো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অনেকখানি সময় ঢাকা দিয়ে রেখে দেব। দেখো এটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আমি।
এর ভিতরে আমি চাউলটা রেডি করব। বাকি মশলাটা আরও লঙ্কাটা আমি বেটে রেখেছি, লঙ্কাটা আমি দিইনি, এখনই দেব লঙ্কা। তো বন্ধুরা দেখো, লঙ্কাটা আমি কিন্তু ভয় পাচ্ছি মাখতে, তার জন্য আমি মাখিনি, হাতটা চলে যাবে। এই দেখো, এটা আর করছে, আমি মেখে নেবো এবার লঙ্কাটা পুরো মাংসতে। এই দেখো, এর ভিতরে এইটাও আমি দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দেবো। এই দেখো, রসুনটাও একটু মেখে নেব। তো এবার চলো, আমি আটাটা মেখে নেব দমে দেওয়ার জন্য, যে আটা সাইডে দিতে হয় সেটা আমি মেখে নেব। আর চাউলগুলো চড়ায় দেবো, কেনারি লেট হয়ে যাবে, অনেক রাত হয়ে গেছে এমনিতে। তো চলো বন্ধুরা, মাখানো হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদেরকে চাউলটা আমি দেখালাম। এ দেখো, চাউল আমি দিয়ে নিয়েছি। এ দেখো, এইখানে আমি অ্যাড করছি পুরো মশলা, দারচিনি টিনি আছে, এলাইচি, লং, কালো ইলাইচি এইসব আছে, লবণ অ্যাড করছি, এটা তেজপাতা আছে। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি এই পুরো চাউলটা আমি কী করে রেডি করি। এর ভিতরে দিয়ে দেব, এ দেখো, সাদা তেল। তো দেখো, সাদা তেলটা দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিয়েছি আমি। এবার ঘি অ্যাড করব। এ দেখো, এবার ঘি অ্যাড করব এইখানে। এই দেখো, ঘি দিয়ে দিচ্ছে। এই যে ঘিটাও অ্যাড করে দিচ্ছি। তো পুরো রেসিপি তোমাদেরকে আজকে দেখাবো। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, এই পাশে আটা মাখা হচ্ছে, আর এই পাশে দেখো তেজপাতা, লং, দারচিনি, ইলাইচি ফিরে আবার দিয়ে দিয়েছি গোটা গোটা করে। তো এই যে এই ছোট্ট ড্যাগে করে রান্না করব। এ দেখো, তোমরা বলো যে দমে মাটির হাঁড়ি ছাড়া রান্না করা যায় না, তো দেখো আমি কি করে দিই এইটাতে। এই মাংসটা পুরোটাই এর ভিতরে দিয়ে দেবো। তো দেখো তোমরা, এই যে তো এই যে দেখো, এইটা এরকম করে দিয়ে দিয়েছি। এবারে ঢাকনা আছে, ঢাকনাটা দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে হাত ধুয়ে রেখেছিলাম সেই জলটাও দিয়ে দেব। হাতে যে মশলা মেখেছিল, এই যে দেখো, এটাও দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে আর একটু নাড়া দিয়ে দেবো, যাতে নিচে পর্যন্ত জলটা চলে যায়। এ দেখো, তো বন্ধুরা দেখো, এই পাতিলের ঢাকন হচ্ছে এটা। তো পুরো একদম পারফেক্ট। এবার আটাটা, এই দেখো মেখে রেখেছি, আটাটা পুরো দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, লেয়ার করে দিয়েছি আটা দিয়ে। তো এইভাবে ভালো করে দেবে যাতে হাওয়া না বেরোয়। এইভাবে করে আধা ঘন্টা দমে দেব, 45 মিনিট একটানা টিমটিমে জালে দেব, যাতে পুড়ে না যায়, নিচে ধরে না যায়। এইভাবে করে দেখো, এইভাবে লেয়ার শেপ দিয়ে দিয়েছে পুরো। এর ভিতরে একটা চাপা দিয়ে দেব। দেখো, পুরো একদম সুন্দর করে লেয়ার শেপ দিয়ে দিয়েছে। এবার চুলাতে দিয়ে দেব। ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু তারপরে তোমরা একটু মানিয়ে দেখে নিও। তো বন্ধুরা দেখো, এবার 45 মিনিট আমি জাল করব। এপাশে চাউল আছে, ওপাশে মাংসের হাঁড়ি আছে। এ দেখো, চালটা কোনটাতে বেশি কোনটাতে কম, এটাতে কম এটাতে বেশি। তো এবার দেখো, এবার নামানোর পরে তোমাদের ভিডিওটা দেখাবো 45 মিনিট পরে, দেখতে থাকো তোমরা। এবার দেখো, দম 1 ঘন্টা পরে এবার খুলে দেখছি যে চলো কেমন হয়। তো তোমরা দেখো, পুরোটাই এইটা খুলে নেব আস্তে আস্তে করে, ধীরে সুস্থে। চলো
দেখা যাক। দেখো কত টাইট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এই যে পুরো এইটা একটাতে চাউল রান্না করেছি। দেখো চাউলগুলো কত বড় বড়, দেখো তোমরা, একটা হয়ে গেছে। আর আর এখনই মাংসটা দিয়ে দেখাবো তোমাদেরকে। দেখো চাউলগুলো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা এই যে পুরো রান্না হয়ে গেছে। দেখো গোটা গোটা আলু দিয়েছিলাম, আর এইখানে রসুনও আছে। তো হাড্ডি চিকেন দেখো কত সুন্দর হয়েছে। তো এরকম ভিডিও যদি ভালো লাগে আমার, তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবা, এবং ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখো। তো দেখো কত সুন্দর হয়েছে। তো দেখো পুরো একদম মাংসটা তোমাদেরকে দেখাচ্ছি, গরম গরম, তো হাত দিতে পারছি না। দেখো হাড়ের থেকে মাংসটা পুরো আলাদা হয়ে যাবে। দেখো এমনি ছাড়িয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এইখানে দেখো গোটা আলু, একটা আলু নেব আমি এরকম। তো ভালো থেকো বন্ধুরা, সুস্থ থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, একটা সাবস্ক্রাইব করো।